নমস্কার বন্ধুরা, সীমা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগতম। দেখুন, এখানে আমি পিঠে বানিয়েছি। পিঠে কী করে বানাতে লাগে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমি গুড় নিয়েছি আর আমি গুড়ি নেব। গুড়িটা আমি একদম কাঁচা নেব, মানে গুড়িটা ভাজতে লাগবে না, এমনি। এই পিঠাটার একটাই হলো, এটাতে জল মেশানো যায় না গুড়িটা। আর আমি গুড়টা আগে ভালো করে মেখে নেব। এতে পরিমাণ মতো জল দেওয়া যাবে না। এরকম গুড় আর গুড়িটা মাখা হবে, এই রকম হবে। দেখুন, কে পিঠাটা ট্রাই করেছেন আমাকে অবশ্যই জানাবেন। আর খেতে কীরকম লাগে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই দেখুন, গুড়ি আর গুড়টা ভালো করে মাখতে লাগবে। এরকম করে করে আমি অনেকটাই মেখে নিলাম। এবার আমি কি করে বানাতে লাগে দেখিয়ে দিচ্ছি। আমি অল্প একটু এখানে নিলাম, নিয়ে দু হাতের তালুতে ভালো করে একটা শেপ দিয়ে দেব। হাত দিয়ে একটু চেপে চেপে দেব। পিঠাটা বেশি ভারী হবে না, বেশি হালকা হবে না। হালকা হলে কি তাড়াতাড়ি ফুলে ওঠে, ভারী হলে ফুলতে চায় না। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে এক এক করে সব পিঠাগুলো দিয়ে দেব। সাবধানে দিতে লাগবে যাতে একটার গায়ে একটা লেগে না যায়, এই দিকটা লক্ষ্য রাখবেন। আর বেশি ভাজতে যাবেন না, হালকাই ভেজে নেবেন। দিলেই দেখবেন লাল হয়ে যাচ্ছে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। এরকম করে আমি সবগুলো পিঠা ভেজে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে, একদম ফুলে গেছে। আপনারা বুঝতে পারছেন না আমি জানি না, দেখুন কি সুন্দর হয়েছে।